মাঝে মাঝে আম্মু কি করে যেগুলো পছন্দের খাবার সেগুলো দুপুরে রান্না করে ফেলে। তো সেই দিন আবার একটু ভাত আমার বেশিই লাগে কেন জানি। এই যেমন ধরো মিষ্টি কুমড়াদের দেশি ট্যাংরা মাছ, তাও আবার ডিমওয়ালা, তার সাথে কুমড়ো শাক ছিল, হাঁসের মাংস ছিল নারকেল দিয়ে। ভাই প্রত্যেকটা আইটেম আমার যেরকম পছন্দ সেরকম একটু ভাত তো বেশি লাগবেই, তাই না? নর্মাল ডে থেকে ওই দিনকে একটু বেশি খাইছিলাম। তো চলো বেশি বকবক না করে গিলা স্টার্ট করি। প্রথমে খেয়ে নিলাম হচ্ছে কুমড়ো পাতা ভাজি করেছিল সেইটা, তারপরে রান্না করেছিল ডিমওয়ালা দেশি ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। এটা খাইতে আমার ভীষণ পরিমাণে মজা হয়েছে। তো সাইজ অনেক ছোট হয় কিন্তু পেট ভরা ভরা ডিম ছিল, মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো এটা দেখে শেষ করে নিয়ে নিলাম হচ্ছে হাঁসের মাংস। তোমরা না ছোটবেলায় আমাদের মাঠে চাষ করা হয়, তো সেই মিষ্টি কুমড়ার স্বাদ তো একেবারে অতুলনীয়, এত বেশি পরিমাণ মিষ্টি। তারপরে কয়েকবার চাষ করছে বাট আবহাওয়ার কারণে তেমন একটা ভালো হয়নি। তো এই মিষ্টি কুমড়া দেখতেছি সেই ছোটকালের মতো একেবারে মিষ্টি গুড়ের মতো ছিল। মানে ভাত আমি যতটুকুই খাইছি না কেন 80% ভাত খাইছে এই মিষ্টি কুমড়া দিয়ে, এত বেশি পরিমাণে মজার। তো এটা দিয়ে খাওয়া শেষ করে এই তো ফাইনালি আমি নিয়ে নিলাম দেশি হাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, নারকেল দিয়ে রান্না করছে গোটা রসুন দিয়ে। বললাম না যেদিনকে ভালো রান্না করে সেদিনকে সবকিছুই ভালো রান্না করে। তো পাতি হাঁসের মাংস কিন্তু আমি অন্যান্য মাংসের তুলনায় সব থেকে বেশি খাই, আমার খুবই পছন্দের। আর এর ভিতরে নারকেল দিচ্ছে টুকরো করে। অনেকে বলে যে নারকেল দিয়ে কে ভাই, আসলে আমাদের যশোরের সব অঞ্চলে আমি মনে করবো পাতি হাঁসে নারকেল না দিলে কেউই খাইতে চায় না। তাছাড়া পাতি হাঁসে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, নারকেল দেওয়ার ফলে কিন্তু এই ব্যাড স্মেলটা একেবারেই থাকে না। সবগুলো যেহেতু আমার মায়ের হাতে রান্না এই জন্য মজাটা একটু বেশি লাগছে। তো দুপুরে খাবার এইগুলো দিয়ে শেষ করলাম। তো গাইস আমার খাওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।